সত্য প্রকাশ করার কারণে দৈনিক প্রতিদিনের কাগজের এক সাংবাদিক ভাইকে, তার নাম তুহিন, গাজীপুর চৌরাস্তায় মানে হাজারো মানুষের সামনে একেবারে প্রকাশ্যে তাকে দুনিয়ায় থেকে সরিয়ে দিয়েছে। তো দেখেন, যারা সাংবাদিক আছেন তারা যদি লালকে লাল কালোকে কালো যদি না বলতে পারেন, তাদের তো যদি বাক স্বাধীনতা না থাকে, তারা যদি বাকবন্দি থাকেন, তাহলে তো সাংবাদিক ভাইয়েরা তো সত্য প্রকাশ করতে পারবেন না। এই দেশে যদি কোনো সাংবাদিক ভাইয়েরা সত্য প্রকাশ করার কারণে তাকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এই যে আমরা 1971 সালের স্বাধীন বলি, 2024-এর 2.0 স্বাধীন বলি, এই যে এই স্বাধীনের লাভটা কি বলেন? কেউ যদি মনে করেন সত্য প্রকাশ করার কারণে, সত্য প্রকাশ করলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন, যারা এই সমস্ত নেককার আপত্তিকরজনক ঘটনা করেন, সে যেই দলের হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না ব্যবস্থা করতে পারবেন, আমাদের এই দেশ থেকে এমন নেককারজনক ঘটনা বন্ধ হবে না। যদিও একেবারে হৃদয় বিদারক, একেবারে মর্মান্তিক একটা ঘটনা, একজন সাংবাদিক ভাইকে, তুহিন নামের একজন সাংবাদিক ভাই, অনেকে বলেছেন সে একজন সাহসী সাংবাদিক, সেই সাংবাদিককে প্রকাশ্যে গাজীপুরে হাজারো মানুষের সামনে, আমরা দেখেছি এর আগে অনেক নেককারজনক ঘটনা ঘটেছে, অনেকেই বলে তাকিয়ে তাকিয়ে তামসা দেখছেন, কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন, কিন্তু কেউ এমন একটা নেককারজনক ঘটনা যারা করতেছে তাদেরকে বাধা দেওয়ার মতো সাহস পাননি। তুহিন গত 6 তারিখে তিনি একটা সত্য প্রকাশ করছেন, একটা নিউজ করছেন, সেই নিউজ করার পরে এই যে গত তিনি 7 তারিখে, 5 তারিখে সত্য প্রকাশ করছেন, 7 তারিখে একটা চায়ের দোকানে বসে চা খাইতেছেন, সেখানে কিছু সন্ত্রাসী এসে তাকে এলোপাতারি প্রকাশ্যে হাজার মানুষের সামনে এই দিন এমন একটা ন্যাক্কারজনক কাজ করেছে। এমন একটা ন্যাক্কারজনক ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আমাদের দেশে দিনের পর দিন এগুলা হতে থাকবে, চলতে থাকবে। আমার কথা হচ্ছে, একজন সন্ত্রাসী, একজন অপরাধকারী, সে যেই দল করুক না কেন, একজন অপরাধকারীর কোনো দল নেই, তার অপরাধ করেছে তাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অপরাধীর দল নেই। একজন অপরাধীকে যখন কোনো দলের প্রোটেকশন দিয়ে তাকে কোনো না কোনোভাবে ছাড় দেওয়া হবে, এরপরে নতুন করে আরেকজন অপরাধী জন্ম নিবে। কারণ অপরাধীদেরকে যতদিন আপনি শাস্তি না করতে পারবেন, ততদিন এই দেশ থেকে অন্যায়, অনিয়ম, জুলুম আপনি নিধন করতে পারবেন না। অত্যন্ত মর্মান্তিক। যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, আমরা মিডিয়া কর্মী, সেক্ষেত্রে আমার জায়গা থেকে আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত আছে, বাংলাদেশে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন, আপনাদেরকে একেবারে 2 হাত জোর করে বলবো, তাদেরকে, যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত আছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, যাতে করে আর কোনো অপরাধকারী এভাবে ন্যাক্কারজনক ঘটনা করতে সাহস না পায়।